জিলকদ মাসে ৩টি কাজ হারাম। এই জিলকদ মাসে এই কাজগুলো করবেন না। মনে রাখবেন, জিলকদ মাস হচ্ছে সম্মানিত একটি মাস। আমরা কোন মাসে সম্মানিত গুনাহ করা যাবে না এই মাসগুলোর ব্যাপারে আমরা অনেকেই জানি না। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন এই 12টি মাসের ভিতরে 4টি মাস হচ্ছে সম্মানিত। আমরা এই আরবি মাসের নামগুলো অনেকে বলতে পারবো না। আল্লাহ তাআলা নিজে বলছেন 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তার ভিতরে লাগাতার হচ্ছে 3টি মাস, জিলকদ, জিলহজ আর হচ্ছে মুহররম আর একটা হচ্ছে রজব। এই 4টি মাস সম্মানিত। সুতরাং জিলকদ হচ্ছে অন্যতম একটি মাস। এই মাসের ভিতরে 3টি কাজ হারাম, 3টি কাজ করা যাবে না। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে এই মাসে যুদ্ধ করা যাবে না। কাফেররা মুশরিকরা পর্যন্ত এ মাসে যুদ্ধ করতো না, কিন্তু আমরা অনেকেই কিন্তু এ মাসে যুদ্ধ করে থাকি। আমাদের দেশে যদিও বড় যুদ্ধ নাই, মিনি যুদ্ধ আছে, ছোট যুদ্ধ আছে। পরিবারের ভিতরে প্রতিদিন যুদ্ধ হয়, স্বামী স্ত্রীর ঝগড়া প্রতিদিন হয়, একবার দুইবার না, যখনই দেখা হয় তখনই ঝগড়া হয়। এরকম অনেক সংসার আছে। খবরদার, আপনার স্ত্রী একটু উল্টাপাল্টা করছে, করুক, তাকে একটু সুযোগ দেন। আপনি প্রত্যেকটা কথায় ঝগড়া করতে যাবেন না, একটু সাইলেন্ট থাকেন, চুপ থাকেন, দেখবেন সংসারে সুখ আসবে। এই যুদ্ধ করা, ছোট ছোট যে যুদ্ধ হচ্ছে, ঝগড়া হচ্ছে, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মাসে জুলুম করা সম্পূর্ণরূপে হারাম। কারো প্রতি জুলুম করবেন না। আপনার সন্তান, আপনি বাবা, আপনি সন্তানের প্রতি জুলুম করবেন না। শুধু এই মাস নয়, আপনি সব সময় যতদিন দুনিয়াতে বাঁচবেন এই জুলুম থেকে দূরে সরে আসবেন, কারণ জুলুম মানুষকে শেষ করে দেয়। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করলে যার প্রতি আপনি জুলুম করেছেন সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই জন্য খবরদার। দ্বিতীয় নম্বর হচ্ছে জুলুম কখনো করবেন না। এবং 3 নম্বর হচ্ছে এ মাসে সকল ধরনের কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে আপনি দূরে সরে আসবেন। সকল ধরনের গুনাহ করা তো এমনিতেই হারাম, এই মাসে আরও হারাম। এই সম্মানিত মাসে, সম্মানিত মাসের মর্যাদায় আপনি সকল গুনাহ থেকে বাঁচবেন, হারাম কাজ থেকে বাঁচবেন, অন্যায় কাজ থেকে বাঁচবেন, ঝগড়া ফাসাদ থেকে বাঁচবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই মাসের সকল বরকত দিয়ে দিবেন।